প্রিয় বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ কতগুলি কথা আপনাদের আমি বলবো, একদম প্র্যাকটিক্যাল কথা। আপনারা মন দিয়ে বিবেচনা করবেন, বুঝবেন এবং তারপর ডিসিশন নেবেন। দেখুন, আমরা বর্তমানে যে যুগে বাস করছি এবং বিশেষ করে আমাদের ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ নামক যে রাজ্যে বর্তমানে আমরা বাস করছি, মনে হচ্ছে যেন এই পশ্চিমবঙ্গের শনির দশা লেগেছে। কোনো ক্ষেত্রে নিয়োগ নাই রে ভাই। না আছে পিএসসিতে, না আছে এসএসসিতে, না আছে প্রাইমারিতে। আজ আপনারা 2022 সালে প্রাথমিকের টেট দিয়েছেন, আজ প্রায় 3 বছর হতে চললো, এখনো পর্যন্ত পরীক্ষা নিয়ে ফেলে রেখেছে। প্রাথমিক ইন্টারভিউর কোনো নামগন্ধ নেই। সামনে সেপ্টেম্বর মাস আসতে চলেছে, সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে আপনাদের যদি ইন্টারভিউ নোটিফিকেশন না আসে, তাহলে ভোট বৈতরণী পার হওয়ার পর আপনাদের আরও 4 থেকে 5 বছর ইন্টারভিউ পেছিয়ে যাবে, মানে আপনাদের নিয়োগ পেছিয়ে যাবে। তাহলে আপনাদের কি হবে? তাহলে দেখুন, এই পৃথিবীতে, এই ভারতবর্ষের বুকে, এই পশ্চিমবঙ্গ নামক রাজ্যে শিক্ষার যে হাল, সেই শিক্ষার হাল একদম তলানিতে গিয়ে ঠেকেছে। এবং এর ফলে দুটি সমস্যার সৃষ্টি হয়েছে। একটা হচ্ছে সামাজিক সমস্যা, একটি হচ্ছে আপনাদের ব্যক্তিগত সমস্যা। আপনাদের ব্যক্তিগত সমস্যাটি কি? আপনাদের ব্যক্তিগত সমস্যা হচ্ছে অনেকের বয়স বেড়ে যাচ্ছে। হয়তো এখন যদি ইন্টারভিউ নোটিফিকেশন না আসে, তাহলে আপনারা আর ইন্টারভিউ বসতে পাবেন না। মানে আপনি এত কষ্ট করে যে টেট পাস করলেন, আপনার একজন শিক্ষক বা শিক্ষিকা হওয়ার যে আজন্ম লালিত পালিত একটি স্বপ্ন, সেই স্বপ্নটি সারা জীবন অধরা থেকে যাবে। এবং আপনাদের অনেকের বৃদ্ধ মা বাবা রয়েছেন, সেই মা বাবার মুখে অন্ন তুলে দিতে পারছেন না, ভালো পোশাক তুলে দিতে পারছেন না। অনেকে রয়েছেন যে স্ত্রী পুত্র রয়েছে, তাদেরকে ঠিকমতো খাওয়াতে পারছেন না, সঠিক বিদ্যালয়ে তাদেরকে ঠিকমতো পড়াতে পারছেন না। এবং অনেক যুবক বা যুবতী রয়েছেন, তাদের দিনের পর দিন পেরিয়ে যাচ্ছে, যৌবনের খুব সুন্দর দিনগুলি তাদের নষ্ট হয়ে যাচ্ছে, জীবন থেকে কেড়ে নেওয়া হচ্ছে এক কথায়। এই যে সমস্যা, এই ব্যক্তিগত সমস্যার সমাধান আপনাদেরকেই করতে হবে। ভাবনা চিন্তা করে রাস্তা আপনাদেরকেই বার করতে হবে। সামাজিক সমস্যা কি? সামাজিক সমস্যার মধ্যে এই যে বিদ্যালয়গুলি বন্ধ হয়ে যাচ্ছে শিক্ষক শিক্ষিকার অভাবে, তার ফলে শিক্ষার হাল বেহাল। অনেক বিদ্যালয় বন্ধ হয়ে যাচ্ছে, তার ফলে শিশুরা, গরিব ঘরের ছেলে মেয়েরা বিদ্যালয়ে পড়তে পারছে না, কর্মসংস্থানের অভাব ঘটছে। মানে সমাজের মধ্যে একটা সামাজিক অবক্ষয় সৃষ্টি হচ্ছে। এটাও একটা বড় সমস্যা। তাহলে এই দুই যে সমস্যা সৃষ্টি হয়েছে, এই দুরকম সমস্যার সমাধান কিভাবে আপনি পাবেন? এই পৃথিবীতে কোনো জিনিস নিজের ইচ্ছায় কিন্তু পাওয়া যায় না, এটা আপনারা মনে রাখবেন। অধিকার আপনাকে ছিনিয়ে নিতে হবে। আপনার যোগ্যতা রয়েছে, আপনি প্রাথমিকে টেট পাস করেছেন, তা সত্ত্বেও আপনার যে প্রাপ্য অধিকার, সেই অধিকার কিন্তু বর্তমান সরকার দিচ্ছে না, আপনাদেরকে ঝুলিয়ে রেখেছে। তাহলে কি আপনারা বাড়িতে বসে থাকবেন? অনেকে মেধা সম্পন্ন বা সম্পন্না রয়েছেন, যারা ভাবছেন, নিজেদেরকে একটু বেশি চালাক মনে করেন, যে না আমরা বাড়িতে থাকি, যারা আন্দোলন করার তারা করছে, তারা তো যাচ্ছে, নোটিফিকেশন আসলে আসবে, আমি তো বাড়িতে ভালোভাবে প্রিপারেশন নেই। না, এটা হচ্ছে ভুল ধারণা। আপনারা জানেন যে বিন্দু বিন্দু আকারে কিন্তু সিন্ধু তৈরি হয়। তো আপনারা আপনাদের এই ক্ষুদ্র চিন্তাভাবনা পরিত্যাগ করে একত্রিতভাবে যখন ভারতবর্ষের জাতীয় পতাকা নিয়ে রাজপথে নামবেন, কলকাতার রাজপথে যখন তুফান তুলে দেবেন, তখনই কিন্তু সরকারের টনক নড়বে। সরকারের মধ্যে এমন একটা ভীতির প্রদর্শন করতে হবে একত্রিত আন্দোলনের মাধ্যমে, যাতে সরকার 2026-এর ভোটের আগে এই সেপ্টেম্বরেই আপনাদের নোটিফিকেশন দিতে বাধ্য হয়। আপনাদের একটাই দাবি থাকবে, এই সেপ্টেম্বরের মধ্যে আমাদের প্রাথমিকের ইন্টারভিউ নোটিফিকেশন চাই, যে কোনো মূল্যে নোটিফিকেশন আপনাদের আনতে হবে। তার জন্য আপনাদের মরণ প্রাণ সংগ্রামে নামতে হবে। ডু অর ডাই, গান্ধীজির এই আদর্শকে নিয়ে আপনারা এবার মাঠে নামুন। হ্যাঁ বন্ধুরা, আপনাদেরকে সিরিয়াস বলছি, সেপ্টেম্বরের মধ্যে নোটিফিকেশন না আনতে পারলে আপনাদের জীবন শেষ, বরবাদ হয়ে যাবে সবকিছু। খুব সেপ্টেম্বরের মধ্যে নোটিফিকেশন না আসলে অক্টোবর নভেম্বর ডিসেম্বরের মধ্যে আসার সম্ভাবনাও খুব কম। সুতরাং ইন্টারভিউ হওয়ার সম্ভাবনা তো তাহলে থাকবেই না। তাহলে আপনারা কি করবেন? বাড়িতে দিনরাত পড়াশোনা করেই বা কি করবেন? বা অন্যান্য কাজে যুক্ত আছেন, সেই কাজটাই বা আপনি কতদিন করবেন? কেউ হয়তো টিউশন করেন, কতদিন করবেন? কতদিন ওই কষ্ট ভরে আপনাদের সংসার চলবে? আপনার যে সামাজিক সম্মান, সেটা আপনি কবে পাবেন? আপনার যে আজন্ম লালিত পালিত স্বপ্ন, সেই স্বপ্ন আপনি কবে সার্থক করবেন? সুতরাং এটাই হচ্ছে সময় এবং টার্নিং পয়েন্ট। আপনারা আপনাদের সমস্ত রকম ইগোকে ঝেড়ে ফেলে, স্ত্রী মানে যে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সকলে একত্রিতভাবে আন্দোলনে আসুন, এটা আমার একান্ত অনুরোধ। 19শে আগস্ট কলকাতার রাজপথে আপনাদের সঙ্গে বহু ছাত্রছাত্রী আসবে,
এবং বহু পরীক্ষার্থী আসবে এবং বহু যারা হবু চাকরি প্রাপক যে সমস্ত শিক্ষক বা শিক্ষিকা, হবু শিক্ষক বা শিক্ষিকা রয়েছেন, আপনারা প্রত্যেকে আসুন এবং সেই সঙ্গে যারা ডিএলএড পাস করে রয়েছেন তারাও আসুন। কারণ দেখুন, এই 2022-এর ইন্টারভিউ হয়ে তাদের নিয়োগ না হলে তার নতুন করে পরীক্ষা হচ্ছে না টেট, এবং 2023 সালে যারা রয়েছেন তাদেরও তো এখনো রেজাল্ট বের করা হয়নি, তাহলে তাদেরগুলোও তো পেছিয়ে যাবে, একটার সঙ্গে আর একটা রিলেটেড। সুতরাং আপনি ভাবছেন যে আমার 2023-এ আমি পরীক্ষা দিয়েছি, আমার তো এখনো রেজাল্ট বেরোয়নি, তাহলে আমি কেন আন্দোলনে যাব না? আপনিও আন্দোলনে যাবেন, কারণ 2022-এর রিক্রুটমেন্ট হয়ে যাওয়ার পরেই কিন্তু 2023-এর রিক্রুটমেন্ট হবে। তাহলে আপনি যদি তাদের আন্দোলনকে সমর্থন না করেন তাহলে আপনারটাও পিছিয়ে যাবে। অনেকে হয়তো ডিএলএড করছেন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার বা ডিএলএড ইতিমধ্যেই কমপ্লিট করেছেন, তারা ভাবছেন আমরা এবার যেয়ে কি করব। অবশ্যই আপনাদের যাওয়া উচিত, কারণ 2022-এর টেট ক্লিয়ার না হলে, তাদের নিয়োগ ক্লিয়ার না হলে কিন্তু আপনাদের নতুন করে আর তো পরীক্ষা হচ্ছে না, তাহলে আপনার পরীক্ষাটাও তো পিছিয়ে যাচ্ছে। আপনাদের পরীক্ষা যখন পিছিয়ে যাচ্ছে তখন আপনাদের নিয়োগও পিছিয়ে যাচ্ছে, আপনাদের জীবন থেকেও যৌবন থেকেও দিনগুলোকে কেড়ে নেওয়া হচ্ছে। তাহলে এটা বুঝতে হবে, এটা প্রত্যেকের মধ্যে আপনারা ছড়িয়ে দেন, ভিডিওটা প্রত্যেককে বুঝতে সহযোগিতা করুন যে এটা একজনের সঙ্গে আরেকজনের কতটা লিঙ্কেজ বিষয়টা। সে সঙ্গে ব্যক্তিগত আপনাদের যে সমস্যা সেটাও বাড়ছে, সামাজিক সমস্যা সেটাও বাড়ছে, স্কুলগুলো শিক্ষক শিক্ষার অভাবে ধুঁকছে, শিক্ষা ব্যবস্থা একদম তলানিতে গিয়ে পৌঁছেছে। সুতরাং এগুলো যথেষ্ট প্র্যাকটিক্যাল কথা। স্বামী বিবেকানন্দের আদর্শে আপনারা আদর্শায়িত হন, আপনারা মেনে চলুন। স্বামী বিবেকানন্দ বলেছেন, আমি যদি 100টি নিঃস্বার্থ যুবক পাই তাহলে দেশের চেহারা পাল্টে দিতে পারি। তৎকালীন পরাধীন ভারতবর্ষে সেই সময় তিনি বলেছিলেন। অথচ আপনারা হাজার হাজার যুবক চেষ্টা করছেন কিন্তু আন্দোলনকে সফল করতে পারছেন না। কারণ কি? আপনাদের মধ্যে সেই স্বার্থ ত্যাগের যে অদম্য ইচ্ছা সেটা কিন্তু কম, অনেকে তো আসেনি না। সুতরাং প্রত্যেকে নিজের ক্ষুদ্র স্বার্থকে ত্যাগ করে বৃহৎ স্বার্থে, সামাজিক স্বার্থে, বৃহৎ স্বার্থে আপনারা একত্রিত হন, শিক্ষা ব্যবস্থাকে আপনারা বাঁচান, এটাই আপনাদের প্রতি অনুরোধ। এবং আরও কতগুলি কথা আপনাদের বলতে চাই যে আপনারা জাতি, ধর্ম, বর্ণ, স্ত্রী পুরুষ নির্বিশেষে প্রত্যেকে একত্রিতভাবে সংঘবদ্ধভাবে সমস্ত ছাত্রছাত্রী যারা রয়েছেন ডিএলএড পাস এবং 2023 সালের যারা পরীক্ষা দিয়েছেন তাদেরকে সঙ্গে নিয়ে এবং সমাজের অন্যান্য পেশার যে সমস্ত লোকজন রয়েছেন সম্মানীয়, তাদেরকে সামনে নিয়ে আপনারা এগিয়ে চলুন। কারণ একটা আন্দোলন সফল হওয়ার ক্ষেত্রে শুধুমাত্র যারা আন্দোলন করছে সেই সমস্ত ছাত্রছাত্রী বা হবু শিক্ষক শিক্ষিকাদের ভূমিকা যে যথেষ্ট তা কিন্তু নয়, সেই সঙ্গে জনগণের যে শক্তি, জনগণের যে একটা যে ঢেউ, সেই ঢেউটাই কিন্তু প্রধান পেছন থেকে বল হিসাবে সাহায্য করবে। দেখুন, আপনাদের একটা জিনিস আমি বুঝিয়ে রাখি, আপনারা বর্ষা নিশ্চয় দেখেছেন, এটা হচ্ছে বর্ষা। এই বর্ষার যে ফলা, এই বর্ষার ফলাটা হচ্ছে আপনারা, অর্থাৎ ছাত্র সমাজ। এই ছাত্র সমাজ হচ্ছে বর্ষার ফলা। আপনাদেরকে সামনে থাকতে হবে আন্দোলনের, একদম সামনের সারিতে জাতীয় পতাকা হাতে নিয়ে আপনারা থাকবেন। আর এই যেটা পেছনের দিকে যে লাঠিটা থাকে বা দণ্ডটা থাকে, এটা হচ্ছে জনগণ, এটা হচ্ছে জনগণ। আর এই জনগণকে সঙ্গে নিয়েই আপনাদেরকে আন্দোলনে এগিয়ে যেতে হবে, কারণ জনগণের শক্তি অদম্য শক্তি। জনগণ ছাড়া যেমন ফলাটা একাই বিনতে পারবে না, শুধুমাত্র এই ফলাটা একাই বিনতে পারবে, সেইভাবে যে ফলা ছাড়াও কিন্তু লাঠির সাহায্যে বা দণ্ডর সাহায্যে কোনো কাজ হয় না। যখন দুটো একসঙ্গে মার্চ হবে না, তখনই কিন্তু আঘাতটা সঠিক জায়গায় লাগবে এবং একটা হচ্ছে যে আন্দোলন তখনই কিন্তু সফল হবে। সুতরাং আপনাদের মনে রাখতে হবে বিষয়গুলো এবং এইভাবে আপনারা আন্দোলনকে সাজান এবং প্রত্যেকে জাতীয় পতাকা হাতে নিয়ে সেদিনকে আপনারা কলকাতার রাজপথে নামান, যে আমরা আমাদের প্রাপ্য অধিকার চাই, আমাদের এই প্রাপ্য অধিকার দিতে হবে। আমাদের ট্যাক্সের টাকায় কিন্তু সরকার চলছে, সরকার অন্যান্য দিকে হয়তো ব্যবস্থা করছে, অন্যান্য দিকগুলো দেখছে, কিন্তু এই যে বেকার যে যুবক যুবতী তাদের যে সমস্যা, সেই সমস্যার সমাধান কিন্তু করছে না। কেন করছে না? কতদিন আমরা বসে থাকবো? এই জবাব কিন্তু চাইতে হবে। কত তারিখ? 19শে আগস্ট 2025 সাল মঙ্গলবার। প্রত্যেকে আপনারা জাতীয় পতাকার সঙ্গে নিয়ে প্রত্যেকেই কলকাতার রাজপথে ঝড় তুলে দিন। আর যারা সেই সঙ্গে প্রস্তুতি নিচ্ছেন, সিরিয়াস অ্যাসপিরেন্ট রয়েছেন, তাদের উদ্দেশ্যে দুই একটি কথা আমি বলবো। জাস্ট আপনারা জানেন যে আমি আপনাদের জন্য কঠোর পরিশ্রম করে যতটা সময় পাই সেই সময়ের মধ্যে সময় বের করে প্রায় 6 মাস
কঠোর পরিশ্রম করে রিসার্চ করে যে আপনাদের এই যে সময় ধরুন সেপ্টেম্বরে যদি আপনাদের ইন্টারভিউ নোটিফিকেশান আসে বা ধরলাম অক্টোবরে যদি আপনাদের নোটিফিকেশান আসে ইন্টারভিউ, তাহলে আপনারা হার্ডলি 2 মাস সময় পাবেন। এই 2 মাসের মধ্যে ইন্টারভিউ যে বৃহৎ সিলেবাস কিভাবে শেষ করবেন, কোথা থেকে পড়বেন না পড়বেন, তার জন্য একটা খুব গাইড বুক, 2টো গাইড বুক আপনাদের জন্য আমি তৈরি করেছি। যে বইগুলো আপনাদের জাস্ট আমি একটু দেখাই। যারা ডেমো টিচিংয়ে দুর্বল তাদের জন্য বিখ্যাত একটি ব্রহ্মাস্ত্র, ডেমো টিচিংয়ের ব্রহ্মাস্ত্র, বইটির নাম হচ্ছে আর্ট অফ টিচিং। আপনারা ফ্লিপকার্টে পেয়ে যাবেন বা সরাসরি আমার কাছ থেকে অনেক কম দামে পেয়ে যাবেন। আরেকটি বই হচ্ছে, আপনারা জানেন যে ভাইভা হয়, যেখানে প্রশ্ন করা হয় এবং তার উত্তর দিতে হয় সিচুয়েশন বেসড প্রশ্ন থেকে, বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন থেকে, বিভিন্ন ধরুন এনসিএ, এনআরসি, রাইট টু এডুকেশন অ্যাক্ট, সর্বশিক্ষা অভিযান, বালা, হলিস্টিক ডেভেলপমেন্ট, সমস্ত বিষয়ের পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা এই বইটির মধ্যে রয়েছে ডিটেলসে, এবং সিচুয়েশন বেসড অনেক প্রশ্ন উত্তর রয়েছে। ভারতবর্ষের যে মন্ত্রিসভা, সে মন্ত্রিসভার তথ্য রয়েছে, পশ্চিমবঙ্গের মন্ত্রিসভার তথ্য রয়েছে, আমাদের প্রতিবেশী বিভিন্ন দেশ, সেই দেশের যে রাজ্য, রাজধানী, সেই দেশের জাতীয় ফুল, জাতীয় পতাকা, বিস্তারিত তথ্য বইটির মধ্যে রয়েছে। খুব সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হয়েছে এবং এটার মধ্যেও ডেমো টিচিং কি, ডেমো টিচিং কীভাবে দেবেন, ডেমো টিচিংয়ের শল্যকলা কী, একটি আদর্শ ডেমো টিচিংয়ের বৈশিষ্ট্য কী, আদর্শ শিক্ষক বা শিক্ষিকার বৈশিষ্ট্য কী, এবং সিআরসি, হলিস্টিক ডেভেলপমেন্ট, পিকক মডেল, ব্রেনস্টর্মিং, সমস্ত বিষয় খুব সুন্দরভাবে এই বইটার মধ্যে দেওয়া রয়েছে। এই দুটো বই এবং সেই সঙ্গে আমার সঙ্গে আপনারা ফেস টু ফেস গুগল মিটের মাধ্যমে ক্লাস করতে পারবেন এবং আপনারা মক ডেমো দিতে পারবেন বাড়ি থেকে, বা মক ইন্টারভিউ দিতে পারবেন। তার জন্য খুব সুন্দর একটা সিস্টেম আপনাদের জন্য করেছি। আপনাদের জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করা রয়েছে, আপনারা প্রত্যেকে সেই গ্রুপে অ্যাড হয়ে যাবেন। এবং দেখুন, এই যে লাইভ ক্লাস আপনারা পাচ্ছেন, সেই সঙ্গে মক ইন্টারভিউ দিতে পারছেন, মক ডেমো দিতে পারছেন, সেই সঙ্গে এই দুটো বই পাচ্ছেন, এবং সেই সঙ্গে সহজ পাঠের খুব গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরেরও 2টো বই পাচ্ছেন। একটা সহজ পাঠের ব্যাখ্যামূলক বই, যেখানে সহজ পাঠের প্রথম ভাগ থেকে চতুর্থ ভাগ প্রতিটি পাঠের ডিটেলস অ্যানালিসিস রয়েছে, জেনারেল অ্যানালিসিস, ক্রিটিক্যাল অ্যানালিসিস রয়েছে, এবং সেই সঙ্গে সহজ পাঠের প্রথম ভাগ থেকে দ্বিতীয় ভাগের মধ্যে যতগুলো প্রশ্ন হয়, যে ধরনের প্রশ্ন ঘুরিয়ে পেঁচিয়ে আপনাকে ধরতে পারি, সেই ধরনের 125টি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর বা ব্যাখ্যাও কিন্তু সহজ পাঠের প্রশ্নোত্তরের বইটির মধ্যে রয়েছে। আর এই দুটো বইয়ের সহজ পাঠের প্রশ্নোত্তর পিডিএফ বই দুটোর মূল্য হচ্ছে 50 টাকা, 50 রুপিস, এবং এই যে বই দুটো আপনাদেরকে দেখালাম, এই বই দুটোর মূল্য হচ্ছে দুটোর 500 টাকা আইএসও বলে, ঠিক আছে। প্লাস লাইভ ব্যাচটা আপনাদের যদি ধরা হয় 500 টাকা, তাহলে টোটাল দেখুন 1050 টাকা হচ্ছে। এই 1050 টাকা মধ্যে সামনে যেহেতু 15ই আগস্ট রয়েছে, সেই 15ই আগস্ট উপলক্ষে আপনাদের জন্য আমি এটা মাত্র 350 টাকা ফিস রেখেছি। এই 350 টাকার মধ্যে আপনারা এই যে গুরুত্বপূর্ণ আমার লেখা দুটি বই, এই বই দুটো যার মূল্য হচ্ছে 500 টাকা, সেই 500 টাকার মূল্যের বই দুটো আপনারা 350 টাকা মানে 350 টাকা পেয়ে যাচ্ছেন। সেই সঙ্গে সহজ পাঠের দুটো ইবুক, সেই দুটো আপনাদেরকে পিডিএফ আকারে ইবুক রয়েছে, পাঠিয়ে দেবো সঙ্গে সঙ্গে। আর আপনারা এই যে লাইভ ক্লাস, সেই লাইভ ক্লাস, মক ইন্টারভিউ, ডেমো ক্লাস সবগুলোই পাবেন মাত্র 350 টাকার মধ্যে, এবং এই অফারটা রয়েছে 15ই আগস্ট রাত 12টা পর্যন্ত। এরপরে এটার মানে যে দাম বেড়ে যাবে। তো যারা আন্দোলন করছেন অবশ্যই করুন, আন্দোলনের সঙ্গে সঙ্গে আপনারা প্রিপারেশনটাও চালান, এবং আপনাদের বলবো যে আপনাদের ইন্টারভিউয়ের ডেট খুব শীঘ্রই আসুক, এবং আপনারা খুব সুন্দরভাবে ইন্টারভিউ সফল হয়ে একজন শিক্ষক বা শিক্ষিকা রূপে সমাজে প্রতিষ্ঠিত হন। এই মানে যে প্রার্থনা আমি ঈশ্বরের কাছে করি, খুব শীঘ্রই আপনাদের ইন্টারভিউয়ের নোটিফিকেশন আসুক। আপনারা প্রত্যেকে একত্রিতভাবে 19 তারিখ আন্দোলনে ঝাঁপিয়ে পড়ুন, তুমুল আন্দোলনের ঝড় তুলুন, যাতে সরকার সেপ্টেম্বরের মধ্যে আপনাদের নোটিফিকেশন দিতে বাধ্য হয়। এটুকুই বলার ছিল। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য এতটুকুই। নমস্কার।